কিভাবে আপনি আপনার ফেসবুকে স্টার অপশনটি চালু করবেন বা সেট আপ করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব খুব সহজেই মাত্র 5 মিনিটের মাধ্যমে। তো যারা ভিডিওটি ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো স্টার সেট আপ করার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, তো নিচে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, তো দেখেন তো মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেন। দেন মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিলাম। দেন মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর কিন্তু আমার দেখেন অলরেডি কিন্তু স্টার অপশনটি সেট আপ অপশনটি চলে আসছে। তো দেন সেট আপ করার জন্য আপনাকে সেট আপে ক্লিক করতে হবে। দেন সেট আপে ক্লিক করার পর তো দেখেন স্টার অপশন পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ফেসবুকের মনিটাইজেশন পলিসি মানতে হবে, এলিজিবল কান্ট্রি হতে হবে এবং 1000 ফলোয়ার্স থাকতে হবে এবং 500 ফলোয়ার্স কিন্তু 30 দিনের ভিতর আপনাকে আর্ন করতে হবে, তাহলে কিন্তু আপনি স্টার সেট আপটি পেয়ে যাবেন। তো যেহেতু আমার ওকে হয়ে গেছে, তো আমি গেট স্টারে ক্লিক করে দিলাম। তো দেন গেট স্টারে ক্লিক করে দেন। দেন গেট স্টারে ক্লিক করার পর যেহেতু আমার এমডি মোবাইল প্রোফাইল তো এটি শো করছে, তো যেহেতু আমি এটাতে আমি চালু করছি, তো এই জায়গায় ক্লিক করে ওকে করতে হবে। তো আমি যেহেতু নতুন করে ফলো করবো আমার পেজে, তাহলে নিউ বিজনেস ইনফরমেশন আমাকে ক্লিক করতে হবে, নিউ বিজনেস ইনফরমেশন। তো এই জায়গায় লিগেল ফার্স্ট নেম, তো আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনার ভোটার আইডি কার্ড আছে যে নামটা আছে যেভাবে আছে সেভাবে লাস্ট ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা দেবেন এবং কান্ট্রি সিলেক্ট করবেন। তো ভোটার আইডি কার্ডে যে নামটা আছে আমি দিয়ে নিচ্ছি। তো দিয়ে নিচ্ছি। তো ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করছি, ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আরও আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তো ডেট অফ বার্থটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর আপনাকে যে কাজটা আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থটা আমি সিলেক্ট করে নিলাম। তো ডেট অফ বার্থটা সিলেক্ট করবো, আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যে দেশে থাকেন তো কান্ট্রিটা সিলেক্ট করে নেন। তো বাংলাদেশ, আমি যাতে বাংলাদেশ থাকে তো সিলেক্ট করলাম। তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। দেন আপনি নেক্সটে ক্লিক করে দেন। দেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে, তো দেখেন এই জায়গায় দুইটা অপশন আসছে, যে একটা হচ্ছে কান্ট্রি আর একটা হচ্ছে বিজনেস টাইপ। তো আপনি বিজনেস টাইপে, যেহেতু আমার কান্ট্রিটা বাংলাদেশ, তো বাংলাদেশ কিছু করা লাগবে না, তো বিজনেস টাইপটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো বিজনেস টাইপটা সিলেক্ট করার পর যেহেতু আমি অন্য কোনো পার্টনারশিপ কোনো করবো না, এখানে বিভিন্ন টাইপ আছে দেখেন, পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার, এলএলসি, পাবলিক কর্পোরেশন, প্রাইভেট কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন, নন প্রফিট। তো আমি যেহেতু এগুলো কিছু করবো না, তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। দেন আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিচ্ছি। তো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। দেন নেক্সটে ক্লিক করে দিলাম। দেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, তো লোডিং হচ্ছে। তো আপনাকে প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে। তো দেখেন আমি প্রাইমারি অ্যাড্রেস দিয়ে নিচ্ছি, যেহেতু আমি প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে নিই সেজন্য আমাকে ব্যাগ নিয়ে আসছে। তো প্রাইমারি অ্যাড্রেসটা আমি দিয়ে নিচ্ছি। তো প্রাইমারি অ্যাড্রেসটা আমি দিয়ে নিচ্ছি আমি। তো আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তবে আমি প্রাইমারি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি। দেন আমি সিটি করবো, সিটি সিলেক্ট করে নিব। তো আপনি যে শহরে থাকেন বা যদি গ্রামে থাকেন তাহলে আপনার আশেপাশে যে শহর আছে সেটি দিয়ে দিবেন। এই জায়গায় স্টেট দিবেন।
তো আপনি কোন ডিভিশনে থাকেন, তো আপনি এটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ঢাকা ডিভিশন, তো আমি ঢাকা ডিভিশনে সিলেক্ট করে নিব। তো জিপ কোড বা পোস্টাল কোড আপনি আপনার যে জায়গায় থাকেন সে জায়গায় আপনার শহরের যে পোস্টাল কোডটা আছে সেটি আপনি এই জায়গায় বসিয়ে নেবেন। তো যেহেতু আমার পোস্টাল কোডটা আমি দিয়ে নিচ্ছি, দেন ওকে। তো আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। তো আপনি এই জায়গায় ইমেল বসিয়ে দিবেন। তো আমার ইমেলটা আমি বসিয়ে দিলাম। ইমেল বসানোর পর আপনার এই জায়গায় যে কাজটি করতে হবে, এই জায়গায় খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেটি হচ্ছে যে টেস্ট আইডেন্টিফিকেশন নাম্বার টিন, যে আমরা যেটা বলি যে টিন সার্টিফিকেট, তো সেটা জায়গায় বসিয়ে নেবেন। তো আপনারা অবশ্যই একটা টিন সার্টিফিকেট একটা বানিয়ে নেবেন। তো টিন সার্টিফিকেট নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আপনি টিন সার্টিফিকেট সার্চ দিয়ে দেখবেন যে আসলে এটা কী। তো টিন সার্টিফিকেটে একটা নাম্বার থাকে, কোড থাকে সবার উপরে, সেই কোডটা আপনারা এই জায়গায় বসিয়ে নেবেন। তো আমি আমার টিন সার্টিফিকেটের কোডটা আমি বসিয়ে দিচ্ছি। ওকে, তো আমার টিন সার্টিফিকেট হয়ে গেছে। তো এই জায়গায় আরেকটা অপশন আছে, দেখেন যে এই জায়গায় আরেকটা অপশন আছে, দেখেন যে ব্যাট জিএসটি। তো এটা অপশনাল, এটা আপনারা দিবেন না। তো এই জায়গায় টিক মার্ক করে দিবেন আপনারা। তো টিক মার্ক করে দিলাম, দেন তারপর নেক্সটে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করে দেন, দেন নেক্সটে ক্লিক করে দিলেন। দেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো একটু লোডিং নিচ্ছে। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় যে অপশনগুলো আসছে যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। তো যেহেতু আমি বাংলাদেশ থাকি, পেপ্যাল অ্যাকাউন্ট যেহেতু অ্যাকসেপ্টেবল না, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করা লাগবে। তো যেহেতু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করব না, কারণ এখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলিনি, তো সেজন্য আমাকে অ্যাড লেটারে ক্লিক করতে হবে। আর যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তাহলে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাকে। তো লিঙ্ক পে আউট মেথড, তো যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর যে কাজটি করতে হবে, আপনাকে একটু লোডিং নিচ্ছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। তো এই জায়গায় কান্ট্রি সিলেক্ট করবেন, এই জায়গায় কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো অ্যাকাউন্ট ফোল্ডার নেম আপনার কার্ডে যে নামটা আছে, এবং ওই জায়গায় সুইফট কোড দিবেন। এই সুইফট কোডটা কিন্তু আপনি কার্ডে পাবেন না, অথবা আপনার বইয়ে পাবেন না। আপনি ওই যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট করবেন, সেই ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসা করে আপনাকে সেই ব্যাঙ্কের সুইফট কোডটা নিয়ে আসতে হবে, এবং আপনি এই জায়গায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। দেন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি এই জায়গায় যে অপশনটা আসবে, তো সেটা হচ্ছে যে লিঙ্ক পে আউট মেথড, এই জায়গায় একটা টিক মার্ক আসবে। তো আপনি জায়গায় টিক দিয়ে দিবেন। তো যেহেতু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো না, সেজন্য আমি অ্যাডে লেটারে ক্লিক করে দেবো, কারণ আমি অনেক কাট করিনি। তো অ্যাডে লেটারে ক্লিক করে দিলাম। তো অ্যাডে লেটারে ক্লিক করার পর যে অপশনগুলো আসবে, তো দেখেন আমি আবার বলে রাখি, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে প্রসেসটা আমি দেখিয়ে দিলাম, যেহেতু আমি কাট করিনি সেজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখাতে পারলাম না। সো ব্যাঙ্কের নাম্বার দিবেন, সুইফট কোড দিবেন, এগুলো দেওয়ার পরে কিন্তু তো ওকে করে দিলে কিন্তু ওকে হয়ে যাবে। তো আমি ডানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি ডানে ক্লিক করে দেবো। দেন ডানে ক্লিক করার পর দেখছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে আর্নিং অপশন, এই যে স্টার অপশন, যে কতগুলো স্টার দিয়েছে আমি কিন্তু এই জায়গায় দেখতে পারবো, কত আর্নিং করলাম এটা দেখতে পারবো, অথবা কত স্টারে কত টাকা আপনি কিন্তু এই জায়গায় কিন্তু এসে দেখতে পারবেন। এবং এই যে নিচে আমার একটা অপশন পোস্ট অ্যাবাউট স্টার। তো আমি যেহেতু এটা চালু করছি, সেজন্য আমাকে পোস্ট করতে বলতেছে, আমি এখন পোস্ট করবো না। তো এবং স্টার সম্পর্কে কিন্তু আপনি এই জায়গায় জানতে পারবেন, যে স্টার সম্পর্কে জানতে পারবেন। সো আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান পরবর্তীতে, কিন্তু এই জায়গায় এসেও কিন্তু অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো চিন্তার কোনো কারণ নেই। যেহেতু আমি কাট করে নিই সেজন্য দেখাতে পারলাম না। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা ফলো দিবেন, একটা লাইক দিবেন, এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন ভিডিওটি দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।